পিতামাতা হচ্ছে ছেলে মেয়েদের জন্য দুনিয়াতে সূর্য এবং চন্দ্রের মতো, সূর্য এবং চন্দ্রের মতো। বলতে পারবেন যে সূর্যের দরকার আছে কিন্তু চন্দ্রের দরকার নেই, বলতে পারবেন? বা চাঁদের প্রয়োজন আছে কিন্তু সূর্যে তো খুব কষ্ট লাগে, সূর্যের তাপে কি লাগে? কষ্ট, গরম লাগে, কষ্ট লাগে চলাফেরা করতে, শুধু দরকার নেই নাকি? এই মা এবং বাবা হচ্ছে সূর্য চন্দ্র তুল্য। তাদের মাধ্যমে আপনার রাস্তাকে আলোকিত করবেন জীবনের, এবং আপনার রাস্তা চলার ক্ষেত্রে যে আপনার যে আশঙ্কাগুলি রয়েছে, যে ভয় ভীতি রয়েছে, যে কী জানি কোনখানে কি আছে বিপদ আপদ, সেগুলি আপনি দূর করবেন এবং তাদের সাথে জীবনযাপনে আপনি শান্তি লাভ করবেন। যেমন ইউসুফ আলাইহিস সালাম তার বাবাকে স্বপ্ন দেখার পরে বলেছিলেন, ইয়া আবাতে, হে সম্মানিত আব্বা, ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবা, আমি 11টি তারকাকে দেখলাম, ওয়াশ-শামস ওয়াল কামার, এবং সূর্য এবং চন্দ্রকে দেখলাম, রাআইতুহুম, তাদের সকলকে দেখলাম, সবগুলিকে দেখলাম, লি সাজিদিন, আমার সামনে তারা ঝুঁকে পড়েছে, অবনত হয়েছে। বাপ হচ্ছে সূর্যের মতো। কেন সূর্যের সাথে কেন বাপকে তুলনা করা হয়েছে? কারণ বাপ কি করে? কষ্ট করে, কষ্ট, মেহনত, পরিশ্রম করে, মাথার ঘাম পায়ে ঝরিয়ে আপনার আমার জন্য তারা কি করেছে? রুজি রোজগার করেছে দিনে। তার রুজি রোজগার কখন করতে হয়? দিনে করেছে, আর দিনে সূর্য দেখা যায়, এদিক থেকেও মিল আছে। আর সূর্য চলাফেরা করতে কষ্ট হয়, আর পিতামাতা বাইরে, মানে পিতামাতার মধ্যে পিতা বাবা বাইরে বড় কষ্ট করে পরিশ্রম করে ঘাম ঝরিয়ে রুজি রোজগার করেছে। আর মা হচ্ছে চন্দ্রের মতো, কারণ চন্দ্র রাতে সাধারণত আলো দিয়ে থাকে। জি, রাতে, দিনে দেখা গেল তাতে আলো থাকে না, কিন্তু রাত্রে আলো থাকে তাতে। কি জন্য? কারণ অধিকাংশ কষ্টকর কাজগুলি রাত্রে সম্পাদন করে মা, তখন আর বাপ আপনার সাথে সাধারণত সময় দিতে পারে না। সারাদিন ক্লান্ত এসছে, মেহনত পরিশ্রম করে এসছে, তার বিশ্রাম প্রয়োজন, ঘুমের প্রয়োজন, ঘুমিয়ে গেল। সারা রাত বাচ্চা জেগে আছে, ঘুমাচ্ছে না, রাত্রে কতবার পেশাব করে দিচ্ছে, কতবার পায়খানা করে দিচ্ছে, রাতে কতবার কান্না করে উঠছে, রাত্রে কতবার তার দুধের প্রয়োজন রয়েছে, কত কিসের প্রয়োজন রয়েছে। সুবহানাল্লাহ, সব কিছুতে মা সারা রাত ধরে আপনার সাথে আছে, রাত্রি জাগরণের ক্ষেত্রে এবং রাতে মায়া মমতার ক্ষেত্রে, আদর স্নেহের ক্ষেত্রে। সেই জন্য মাকে চাঁদের সাথে তুলনা করা হয়েছে। তারপর আরেকটি দিক যেটা এখানে খুতবায় আলোচনা আসেনি, সেটাও বলে দিই, কারণ আমাদের বিষয়ভিত্তিক আলোচনাও যেহেতু, সেটা হচ্ছে যে চন্দ্রের আলোতে চলতে মজা লাগে। চন্দ্রের আলোতে কেউ বলে না যে চাঁদনির রাতে, পূর্ণিমার রাত সবচেয়ে ভালো চাঁদনির রাত, তাই না? চাঁদনির রাতে চলতে আমাকে খুব কষ্ট লাগে, বরং খুব মজা লাগে। গ্রাম অঞ্চলে যেখানে বিদ্যুৎ টিদ্যুৎ ছিল না, আমরা চাঁদনির রাতে গভীর রাত পর্যন্ত চলাফেরা করেছি, কোনো ভয় লাগেনি। না চোর ডাকাত বলে ভয়, না সাপ বিচ্ছুরি ভয়, রাস্তা দেখতে পাচ্ছি। তো মা যে আদর স্নেহ করে তাতে শাসন কম থাকে, হ্যাঁ, ধমক চমক কম থাকে, তাদের ভয়ভীত, মায়ের ধমক চমকের ভয়ও কম থাকে। মারধর বা কেউ অপরাধ করে দিলে মা যে এই করবে সেই করবে, এই ভয়টা খুব কম থাকে ছেলে মেয়েদের। পক্ষান্তর বাপের শাসন বলে ভয় আছে। বাপের একটা ছেলে মেয়েদের উপর আলাদা একটা প্রভাব আছে। যদি বাপের মতো বাপ হয়, তাহলে বাপকে যে ভয় করে মাকে কোনো ছেলে মেয়ে ভয় করে না। এটা পরীক্ষিত জিনিস, আপনাদের জানা আছে। বাপ অনেক সময় এমন শাসন করে যেটা ছেলে মেয়েদের জন্য অপ্রীতিকর, কষ্ট লাগে না? মন খারাপ বাপের ওপর, মেরে দিয়েছে বাপে, হ্যাঁ, অপমান করেছে, ইত্যাদি ইত্যাদি, শাসন করেছে, এই করেছে, খুব কড়াকড়ি করছে, কিন্তু কার জন্য করছে? যেমন সূর্যে চলতে বড়ই কষ্ট লাগছে, ঘামে 12টা বেজে যাচ্ছে,
আর রৌদ্র বরদাস্ত করতে পারছি না, কিন্তু এই রৌদ্র যে কত বড় নিয়ামত গরম দেশে থেকে বুঝতে পারবেন না। যদি কিছুদিন থেকে আসতেন ঠান্ডার দেশগুলিতে, ইউরোপে, আমেরিকা, কানাডায় বা আপনার রাশিয়ায়, হ্যাঁ, উত্তর দিকে পশ্চিম দিকে পৃথিবীর, তাহলে বুঝতে পারতেন যে সূর্যের তাপ যে কত বড় নিয়ামত, রৌদ্র যে কত বড় নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন। অধিকাংশ মানুষ যারা ইউরোপ, আমেরিকা, কানাডা এসব দেশে, ঠান্ডা দেশে বাস করে, তাদের ভিটামিন ডি নিতে হয়, কারণ সূর্যের তাপ 6 মাস পায় না। আর যেই দিনগুলো তো সূর্য পায় ওই তাপে তাদের কিছুই হয় না, ভিটামিন ডিও হয় না। ভিটামিন ডি তৈরি হয় সূর্যের তাপে, যার ফলে অধিকাংশ সেখানকার নারীদেরকে কি করতে হয়, ভিটামিন ডি নিতে হয়। আমার ছেলে এখান থেকে সৌদি আরবে ছোট থেকে মানুষ, তারপরে মাশাআল্লাহ তাবারাকাল্লাহ, এমন নয় যে বয়স্ক মানুষদের এই ভিটামিন ডির অভাব হয়ে গেছে, যুবক ছেলে সেখানে গেছে, যাওয়ার কয়েক মাস পরে কিছু সমস্যা ফিল করছে, ডাক্তারের কাছে গেছে, বলছে ভিটামিন ডি এর অভাব, তুমি ভিটামিন ডি খাওয়া শুরু করো, ভিটামিন ডি খেয়ে। চিন্তা করতে পেরেছেন? তাহলে এই যে সূর্যের তাপ যে কত বড় নিয়ামত, এটা আপনাদের বোঝানোর জন্য শুধু এই কথাটি বললাম। জি, এইরকমই বাবার ছায়ার যে কত বড় গুরুত্ব আর কত বড় যে এটি নিয়ামত আর কত যে প্রয়োজন, এটা বাবা যখন দুনিয়া থেকে চলে যাবে, অথবা আপনি আলহামদুলিল্লাহ ভালো কাজকর্ম পেয়ে গেছেন, আর খুব উচ্চশিক্ষিত হয়ে গেছেন, প্রভাবশালী হয়ে গেছেন, আর বাবা বুড়ো হয়ে গেছে, এখন আর বাবা মনে হচ্ছে ওই খেজুরের চুষা আঁটির মতো হয়ে গেছে আপনার কাছে। আপনি যেহেতু অসৎ চরিত্রের, সেই জন্য সেই বাবাকে মনে করছেন এটা একটা চুষা আঁটি, বিচি, খেজুরের বিচি, আর চুষার পরে ও তো কিছুই নেই, আর রাখবো কি মুখে, ফেলি। এইরকম অধিকাংশ লোকেরা মনে করে থাকেন। না না, কখনো মনে করবেন না। আপনার বড় হওয়ার পিছনে মায়ের চাইতে বেশি বাবার অবদান রয়েছে। শাসন, তার মেহনত, পরিশ্রম এবং খোঁজখবর নেওয়া, প্রতিদিন ফলো আপ করা, যে ছেলে পড়ছে কি পড়ছে না, ছেলে কতটা উন্নতি করছে, কি অবস্থায় আছে, কেন রেজাল্ট খারাপ হইল, ইত্যাদি ইত্যাদি। সেটা মা হয়তো করতে পারে না। ভালো ভালো খাবার দিচ্ছে, ভালো আদর স্নেহ দিচ্ছে, মায়া করছে, আর আপনার কোনো দুশ্চিন্তা হইলে আপনাকে খুব আপনার চিন্তা দূর করার পাশে দাঁড়াচ্ছে। এই বহু দিক রয়েছে। বড় হওয়ার পরও মায়ের এহসান অনেক দিক থেকে রয়েছে, কিন্তু বাপ যে কাজগুলি করে সেগুলি মায়ের দ্বারা সম্ভব হয়নি। তো বাপ কাজ করে সূর্যের মতো, আর মা কাজ করে চন্দ্রের মতো। এই জন্য ইউসুফ আলাইহিস সালাম স্বপ্নে কি বলছেন, অশামস ওয়াল কামার, সূর্য দেখছে চন্দ্র। কি তাবির ছিল? বাপ মা। সূর্য চন্দ্র বলতে বাপ মার 11 তারকা 11 ভাই। জি, মানুষের পার্থিব জগতে সৌভাগ্য হচ্ছে পিতামাতাকে জীবিত অবস্থায় হাসিল করা। যদি কেউ জীবিত পিতামাতাকে জীবদ্দশায় পেয়ে যায়, এটি আল্লাহর পক্ষ থেকে তার জন্য সৌভাগ্য। আপনার ভাগ্যকে চমকাবার মাধ্যম অনেকেই পাননি, এতিম হয়ে মানুষ হয়েছে, অথবা যে একটু বড় হয়েছে, সাবালক হয়ে গেছে, এতিম হয়তো হইল না, কিন্তু বাবা মাকে পেল না। সুবহানাল্লাহ, এই নিয়ামত থেকে তারা বঞ্চিত। আলহামদুলিল্লাহ, আমরা দীর্ঘকাল পেয়েছি, দীর্ঘদিন পেয়েছি, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। যাতে করে এই সুযোগ পাই, সৌভাগ্য কি করে হাসিল হবে, যে তাদের সাথে সদ্ব্যবহার করবে এবং তাদের মায়া মমতা হাসিল করবে এবং তাদের সন্তুষ্টি হাসিল করবে। এই পিতামাতা হচ্ছে দুনিয়ায় প্রতিটি মানুষের জন্য দুটো পাখির ডানার মতো। ডানা ছাড়া যেমন উড়তে পারেন না, ঠিক তেমনই পিতামাতা।